আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল ও ডি ডোর প্রেজেন্স ইসলামী সাওরজব পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই সরাসরি আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ সকল বিষয় জানতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমরা আছি আপনাদের সাথে, আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেবার জন্য উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় ব্যক্তিত্ব শেখুল আলম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আহলান সালাম শেখ, মারহাবান বিকুম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে এখনই যুক্ত হব যারা প্রশ্ন করতে চাচ্ছেন। আপনাদেরকে একটা বিষয়ে মনে করে দিচ্ছি, আমরা শুরু করব। যখন কথা বলবেন আপনি আমাদের সাথে, অবশ্যই মনে করে আপনি যে টিভিতে টেলিভিশন দেখছেন, টেলিভিশনটা ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটি অনুরোধ। আমরা শুরু করব আজকের আয়োজন ইনশাআল্লাহ। জি দর্শক, কে আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি আজকে। বিসমিল্লাহ। কে আছেন দর্শক? শুরুতে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। কি প্রশ্ন হলো, একজন মাজুর ব্যক্তি অর্থাৎ অসুস্থ ব্যক্তি প্রতি ওয়াক্তের নামাজের জন্য ওযু করবে, এটা ঠিক আছে, কিন্তু প্রতি ওয়াক্তের নামাজে কাপড় তো চেঞ্জ করতে পারা যায় না, তাহলে এই ক্ষেত্রে কি করার? কাপড় নষ্ট হতেই থাকে, মানে ওযু করলেও কাপড়টা একটু নষ্ট হতে থাকে, এই ক্ষেত্রে কি করে করা যাবে এটা আমাকে একটু বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে মহিলারা তো আসলে বেশিরভাগ মহিলারাই আমরা ইনকাম করি না, স্বামীর ইনকামেই খাই। স্বামীর ইনকামে খাওয়াটা হলো এক ধরনের সদকা। তো আমরা যে এত মন দিয়ে সংসার করি, কেউ 20 বছর, কেউ 40 বছর, কেউ আরো বেশি সময় বাচ্চা দেখাশোনা করি, সংসার দেখাশোনা করি, এটার বিনিময়ে আমাদের কি কিছুই অনুদান নাই আল্লাহর তরফ থেকে অথবা স্বামীর সংসার থেকে? স্বাভাবিকভাবে একটা হজে গেলেও দেখা যায় যে অনেক ফ্যামিলিতেই সামর্থ্য টাকা সত্ত্বেও স্বামী তার স্ত্রীকে নিয়ে যায় না হজে, সেই ক্ষেত্রে তার ছেলে মেয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, তাহলে তারও তো ইচ্ছা জাগে। এই ক্ষেত্রে যদি কিছু পরামর্শ দিতেন যে আসলে এটা কি, এটাতে ও মানে ইচ্ছা আকাঙ্ক্ষার কোন মূল্যায়ন কিভাবে করা হবে, এই 2 নাম্বার প্রশ্ন একটু বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ইনশাআল্লাহ মহতারাম, আমরা জবাবে যাব। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহি তৌফিক। প্রথম হলো যে মাজুর প্রতি ওয়াক্তে ওযু করতে হবে, কারণ এটা আল্লাহ তাআলার নির্দেশ। আর যদি এতটাই মাজুর হয় যে ওযু করা কঠিন অথবা পানি ব্যবহার করা জীবনের ঝুঁকি, তাহলে আল্লাহ তাআলা বিকল্প বলেছেন তায়াম্মুম। তো প্রশ্ন যদিও এটা নয়, ওনার প্রশ্ন হলো যে প্রতি সালাতের আগে কাপড় পরিবর্তন করা এটা অসম্ভব, কিন্তু জানা উচিত ওযু যেমন ফরজ, অর্থাৎ নামাজের জন্যে পবিত্রতা অর্জন যেমন ফরজ, ঠিক এমনি করে নিজের গায়ের কাপড়টাও পবিত্র বা পাক হতে হবে, এটা ফরজ। সুতরাং এই ক্ষেত্রে ছাড় দেয়া তো যাবে না। আপনি সহজভাবে নিজের নামাজের জন্যে কাপড় ব্যবহার করতে পারেন, প্রয়োজনে একাধিক সেট রাখবেন। হ্যাঁ, নামাজের আগে এখন তো আলহামদুলিল্লাহ মায়েদের ওই মেক্সির মতো গাউনের মতো লম্বা, আগে তো 10 বা 12 হাত কাপড় পরা হতো, এটা অনেক কষ্টের। এখন তো আলহামদুলিল্লাহ এই কালচার থেকে আমাদের মা বোনরা অনেক সহজে বেরিয়ে এসেছেন, যে এখন অনেকে মানে ওই যে সেলোয়ার কামিজ পরেন, আবার অনেকে একেবারে মানে গলা থেকে একেবারে বা পায়ের তালু পর্যন্ত লম্বা মেক্সি পরেন। এটা না মেক্সি কি বলো না? জি। তো যতই মাজুর হোক না কেন অবশ্যই কাপড়টা পবিত্র হতে হবে, কিন্তু যদি কাপড় নাপাকি না লাগে তাইলে আপনি এক কাপড় দিয়ে একাধিক ওয়াক্ত পরা কোনো অসুবিধা নেই। কিন্তু যদি
নাপাকি লেগে যায় কাপড়ে, তাহলে অবশ্যই কাপড়টা পরিবর্তন করতে হবেই, এটা ফরজ। এখানে ছাড় দেওয়া মানে আল্লাহ তাআলা এবং তার রাসূল নির্দেশ দিয়েছেন। কেবলমাত্র ওই ব্যক্তি যার অতিরিক্ত কাপড় নাই, তাইলে সে বাধ্য যদি হয় তাইলে ওই কাপড় দিয়েই নামাজ কন্টিনিউ করবে, অথবা যার কাপড়ই নাই, সে উলঙ্গ, নামাজ পড়তেই হবে। সামর্থ্য যতটুকু 100% সামর্থ্য অনুযায়ী অবশ্যই পবিত্রতা অর্জন, গায়ের পোশাকের পবিত্রতা নিশ্চিত করতে হবে। কিন্তু পবিত্রতা তো ওয়াক্তের শুরুতে করলো, কিন্তু ওয়াক্তের নামাজের মধ্যেও দেখা যায় যে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি এমনটা হয় তাহলে এই ক্ষেত্রে তো যিনি মানে অনিচ্ছা সত্ত্বে কাপড় ময়লা হয়ে যায়, মানে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হয়ে যায়, ব্যক্তি বুঝতেই পারে না, তাহলে তো তার ব্যাপারে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন। বিখ্যাত একটা হাদিস আছে সিলসিলাতুল বাউল, অর্থাৎ যার ধারাবাহিক পেশাব ঝরে অথবা ধারাবাহিক বায়ু বের হয়, তার মানে নিজের কন্ট্রোলে নাই, তাইলে প্রতি ওয়াক্তের জন্য সে ভালো কাপড় পরবে এবং পবিত্রতা অর্জন করবে। এই ওয়াক্তের নামাজ যতক্ষণ ততক্ষণ তার পবিত্রতা থাকবে। অর্থাৎ জোহরের নামাজের সময়ে তিনি অজু করেছেন, কাপড় পরেছেন, জোহরের নামাজের ওয়াক্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি নামাজ পড়লেন, তেলাওয়াত করলেন, হ্যাঁ নামাজ তেলাওয়াত শেষ, আসরের ওয়াক্তের জন্য নতুন করে আবার পবিত্রতা অর্জন করতে হবে। ওই যেভাবে তিনি পবিত্রতা অর্জন করবেন ঠিক প্রতি ওয়াক্তের জন্য তার কাপড়ও নতুন কাপড়, মানে কাপড়ের পবিত্রতাটাও নামাজের জন্য শর্ত, ফরজ। তাহলে মানে ক্লিয়ার আমরা যে নামাজের পবিত্রতা যতটুকু থাকবে ওই তার মাযুরাতের জন্য, তার অসুস্থতার জন্য যেভাবে যে মাসালা তার ওজুর জন্য প্রযোজ্য, একই মাসালা তার কাপড়ের জন্য প্রযোজ্য। ওটা যতক্ষণ রাখতে পারবে ওটা একইভাবে। অবস্থা যদি নষ্ট হয়ে যায় সমস্যা নেই, তিনি নামাজ চালিয়ে যান, শুধু ওই ওয়াক্তের জন্য। ওই ওয়াক্তের জন্য। জি, আমরা একটা প্রশ্ন নেই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন কি প্রশ্ন? হ্যালো, জি শুনছি, বলুন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধরেন পুরাতন জাকাত যদি থেকে থাকে, ধরেন তখন অত হিসাব করা হয় নাই যে 7 বড়ি আছে না তার বেশি, এখন তখন ধরেন এত হিসাব করে দেওয়া হয় না, এখন দেখা গেল যে ওই 7 বড়ি 12 আনা আছে। তো এখন ধরেন পুরাতন জাকাত কি, তখন তো স্বর্ণের দাম ধরেন 10-12 হাজার টাকা ছিল, তো ওগুলি হিসাব করে কি এখন দেওয়া যাবে? এটা কি আগের হিসাবে দিবেন না এখন কি হিসাবে দিবেন, এটাই তো না? হ্যাঁ, এটাই জানতে চাচ্ছি, মানে এখন দেওয়ার নিয়মটা কি। এই আর দ্বিতীয় হচ্ছে যে ফরজ নামাজের দ্বিতীয় বৈঠকে যদি মানে আত্তাহিয়াতুল পরে দরুদ শরীফ শেষ করি বা অর্ধেক করার পর মনে হয় যে আমি তো দ্বিতীয় রাকাতে আছি, তখন কি পুরাটা শেষ করব বা কি করব, নাকি সাহু সেজদা দিব, মানে এই বিষয়টা একটু জানাবেন। আর তৃতীয় হচ্ছে যে নামাজের মধ্যে অনেক সময় মশা কামড়ায় বা মশা বসে থাকে, খুব ব্যথা পাচ্ছি, সেই ক্ষেত্রে কি মশা মারা যাবে? ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, মহিলাদের তো ইনকাম স্বামীর ছাড়া সেভাবে নাই, সেক্ষেত্রে তারা কি এই বিষয়ে বিনিময় পাবেন কিনা আল্লাহর থেকে, এবং পরিবারের কি দায় দায়িত্ব রয়েছে? আচ্ছা, প্রথম হলো তিনি যেভাবে বললেন যে স্বামীর উপার্জন থেকে খাওয়াটা সাদাকা, না, এটা স্বামী উপার্জন করে অথবা পিতা উপার্জন করে তার সন্তানদের জন্য খরচ করলে আল্লাহ তাআলা হালাল উপার্জনের বিপরীতে উপার্জনকারী স্বামী অথবা পিতাকে সাদাকার সওয়াব দেবেন। কিন্তু মানে স্বামীর সংসারে স্ত্রী, তিনি তার সকল ভরণ পোষণ স্বামীর কাছ থেকে নেবেন, এটা অধিকার, এটা হক। আল্লাহ তাআলা যখনই পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন স্ত্রীর সকল ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে দিয়ে দেন। এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআনে কারীমে একাধিক আয়াতে বলেছেন। এমনকি আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন পুরুষ তার দায়িত্ব ব্যয় করবে, তাই স্ত্রী
মানে স্বামীর সংসারে তার খাবার দাবার, তার প্রয়োজন, তার ভরণ পোষণ নেওয়াটা সাদাকা না। এটা বোঝা উচিত ভালো করে। স্বামীর জন্য সওয়াব হবে সাদাকার, কিন্তু স্ত্রীর জন্য এটা হক, এটা হলো অধিকার। সুতরাং এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে। তবে দ্বিতীয় যে প্রসঙ্গ তিনি বললেন যে বাচ্চা লালন পালন, সংসার সামলানো, এতে কোনো প্রতিদান নাই, অবশ্যই প্রতিদান আছে, অবশ্যই প্রতিদান আছে। প্রথমত হলো যে এটা স্ত্রীর দায়িত্ব। আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআনে কারিমে বলছেন, হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নারীরা অর্থাৎ স্ত্রীরা স্বামীর সংসারের সংরক্ষণকারিণী, সকল গোপন যা আল্লাহ তাকে সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন। তাই স্ত্রীরা স্বামীর সংসারের পাহারাদার, আর এটা তার দায়িত্ব। আল্লাহ তাআলা এই দায়িত্বটা দিয়েছেন, তাই এটা হলো দায়িত্ব পালন, ডিউটি পালন। আর মা হওয়া এটা হলো সৃষ্টির পূর্ণতা, কারণ পুরুষ সন্তান জন্ম দিতে পারে না, কেবল মা পারেন, নারী পারেন। তাই নারী এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, মারিয়াম আলাইহিস সালামকে পরিচয় করাতে গিয়ে ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই একটা মেয়ের মতো পৃথিবীর তাবৎ পুরুষরা না, পৃথিবীর তাবৎ পুরুষ এক পাল্লায় রাখলেও একজন নারী আরেক পাল্লায়, তার পাল্লাটাই ভারী। আল্লাহ তাআলা নারীদের এত মর্যাদা দিয়েছেন। তো নারীরা মা হবেন, বাচ্চা লালন পালন করবেন, সংসার দেখবেন, এটা তাদের দায়িত্ব। আর এই জন্য তো প্রতিদান দুনিয়া এবং আখিরাত সব জায়গায়। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা নিজেও কোরআন আল কারীমে মায়ের অধিকার সন্তানের উপরে 3 বার বলেছেন, আর বাবার সাথে একবার মিলিয়ে বলেছেন। অর্থাৎ মায়ের অধিকার বাবার চেয়ে 3 গুণ বেশি, আর বাবার সাথেও মিলিত একবার। তাই মায়েদের মর্যাদা এত বেশি। তাই এটা যেমন দুনিয়ায় তেমন আখিরাতে। শুধু তাই না, ইসলামেরই সব কথা মিলিয়ে তো নেপোলিয়ন বলেছে, গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমার একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি উপহার দেব। সুতরাং এই সব প্রতিদান। শুধু তাই না, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, একটা হাদিসই যথেষ্ট। নবীজি বলছেন, পৃথিবীতে যত পুরুষ, নবীগণ, রসুলগণ সবাই পুরুষ, তাদের পায়ের নিচে হয়ে জুতা। আর মা যিনি বাচ্চা জন্ম দিয়েছে, সে জান্নাতে যাবে কিনা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কিন্তু বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত বা আল জান্নাতু ইনদা আকদামিল উম্মাহাত। 2 ধরনের বর্ণনা আসছে, মায়ের পায়ের কাছে অথবা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুতরাং এত প্রতিদান, এত মর্যাদা মায়েদের কি জন্যে? কারণ তাদের দায়িত্বটা অনেক বেশি। অনেক গুরু দায়িত্বের কারণে মর্যাদাও অকল্পনীয়, অবর্ণনীয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, আমিন। সেক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে তার যে বিভিন্ন বিষয়গুলো, যেমন একটা বিষয় তিনি খুলেই বললেন যে তার হজ করার বিষয়ে স্বামীর কি কোনো দায়িত্ব আছে কিনা, বা পরিবারের পক্ষ থেকে সন্তানদের তার দায়িত্ব আছে কিনা। না, এটা তো আমরা দেখতে পাই আলহামদুলিল্লাহ যে আমাদের এই সমাজে, আমাদের এই বাংলাদেশের এটা 1000 বছর থেকে চর্চা। স্বামী তার স্ত্রীকে নিয়ে হজে যান, অথবা সন্তানরা তার মাকে নিয়ে হজে যান। তো ওনার পরিবারে উনি হয়তো, তার কণ্ঠস্বরে আমরা একটু হতাশা বুঝতে পেয়েছি। ওনার সাহেব অথবা তার সন্তানদের প্রতি আমাদের বিনীত নিবেদন যে তার মানে স্বামী এবং সন্তানরা যাতে মানে এই মানে মমতাময়ী মায়ের আক্ষেপটা দূর করে দেন। আল্লাহ তৌফিক দিন। মার এই যে ইচ্ছাটা পূর্ণ করেন, এতে তাদের জন্য বিরাট ফজিলত। অবশ্যই অবশ্যই, এবং এটা ইনভেস্টমেন্ট। আজ তারা করবেন, আগামীকাল তাদের সন্তানরাও করবে। সেই বিষয়টাকে মানে স্বামী হিসেবে কতটুকু দায়িত্ব, কর্তব্য। আর স্বামী তো আসলে কি দেখেন, একজন স্বামীর দায়িত্ব এটা তার স্ত্রীকে ভালো রাখা, তাকে অন্তত ধর্মীয় ইবাদতের বিষয়গুলো, তার চাহিদাগুলো, তার হকগুলো। চাহিদা না মাওলানা, হজ যাওয়াটা চাহিদা না, মানে তার হজে যাওয়াটা হলো তার মানে আজন্ম লালিত স্বপ্ন।
এটাকে সম্মান করা এবং স্বামিত্বের দাবি স্ত্রীকে নিয়ে হজে যাওয়া। যদি এটা না করেন তিনি গুনাহগার হবেন? এখন প্রশ্ন হলো যে ফরজ হওয়া না হওয়া, ইসলাম নারীকে স্ত্রীকে এককভাবে সম্পত্তির মালিকানা দিয়েছে। তিনি মানে ওই যে মোহর পাবেন, বাবার সম্পত্তি থেকে পাবেন, ভাই বোনের সম্পত্তি থেকে পাবেন, সন্তানদের থেকে পাবেন, স্বামীর সম্পত্তিতেও অংশ পান। স্বামীকে বাধ্য কিনা বলছি তো, নারীর উপরে যখন সম্পদের মালিকানার কারণে হজ ফরজ হয় তিনি হজ করবেন। আর যদি স্ত্রীর সম্পদের মালিকানা নাই, হজ ফরজ হওয়ার মতো সম্পদ স্ত্রীর নাই কিন্তু স্বামীর আছে, তাহলে স্বামীর উচিত তার জীবনের পূর্ণতায় স্ত্রীকেও হজ করানো। একটা তো মহতারাম উচিত, আর একটা হলো তার মানে শরীয়তের মানে এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রয়েছে কিনা? না, শরীয়তের বাধ্যবাধকতা কেবলমাত্র ফরজ হলে। ফরজ হলে উনি একটু আক্ষেপ করে বললেন যে স্বামীর সামর্থ্য থাকা সত্ত্বেও যদি না করেন সেক্ষেত্রে কি স্বামী গুনাহগার বা না, তিনি এমন কৃপণ স্বামী আমরা দেখতে চাই না আর কি। আল্লাহ আমরা দোয়া করতে পারি, আল্লাহ হেদায়েত করুন। আপনি দোয়া করুন আল্লাহ যেন আপনার এই নেক আশা পূরণ করেন। আমরা একটা প্রশ্ন নেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলবেন। জি, আমার প্রশ্ন ছিল হুজুরের কাছে যে আমি ওযু করে নামাজ করার জন্য প্রস্তুতি নিলে দেখা গেল নামাজ অবস্থায় 4 রাকাত নামাজ আদায় করতে গিয়ে অনেক সময় বারবার আমার বায়ু আসে। এই ক্ষেত্রে ওযু ছাইরে দেখা গেল বারবার ওযু করে নামাজ পড়া মানে আমার পক্ষে সম্ভব হয় না, ফরজ নামাজ জায়গা বা করতে পারি না। এই ক্ষেত্রে আমার কি করণীয় হুজুরের কাছে আমার একটু প্রশ্ন ছিল। ঠিক আছে, আমরা আসবো আপনার প্রশ্নের জবাবে। এর আগে আরেকটা প্রশ্ন শুনবো নাকি বিরতিতে যেতে হবে? বিরতি নিতে হবে আমাদের একটু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল ওডি ডোর প্রেজেন্টস ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো একটি বিরতি নেবার। আমরা বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল ওডি ডোর প্রেজেন্টস ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় করুন আলোকে জানতে। প্রিয় দর্শক, এই আয়োজন আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। আমরা বিরতির পর আবারও প্রশ্নে যাব। একটা প্রশ্ন নিই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? জি, আমার প্রশ্ন হলো হুজুর, এই আমার এক বন্ধু, তো ওনার তো এক সময় হয়তো অনেক কিছু ছিল না, এখন অনেক টাকা পয়সার মালিক। তো ওনাকে আমি আমার মনের একটা ইচ্ছা পুরো করেছিলাম যে আমি আমার আল্লাহর ঘর তওয়াফ করা এবং নবীর রওজা জিয়ারত করা। এরপরে উনি আমাকে উমরায় পাঠাইছে। তো উনি সম্পূর্ণ কষ্ট দিয়ে আমাকে উমরায় পাঠাইছেন। এখন কি আমি কি সেই উমরার সওয়াবটুকু পাবো কিনা? আচ্ছা, ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নে আসছি। এর আগে কিছু জবাব শুনবো, এরপরে দিকে আসবো। পুরাতন জাকাত যদি কিছু বাকি থেকে থাকে সেটা কি এখন যদি আদায় করি সেটা কি এখনকার ভিত্তিতে করব না আগের হিসাবে করব? না, পুরাতন জাকাত যে সময়ের, অর্থাৎ আজ থেকে 5 বছর আগের জাকাত, তাহলে 5 বছর আগের মূল্যমান অনুযায়ী পরিশোধ করবেন। এটা হলো সহজ মাসালা। যে যেমন নামাজ কেউ মুসাফির অবস্থায় পড়তে পারল না, মুসাফির অবস্থায় ফরজ নামাজ কাজা হয়ে গেল, তাহলে সে বাড়িতে ফিরে ওই মুসাফিরি নামাজটাই কাজা আদায় করবে। কারণ ইবাদত যে সময়ের সাথে সম্পৃক্ত ওই সময়ের বাস্তবতাটাই প্রাধান্য পাবে। তাই 2 বছর, 5 বছর, 10 বছর আগের জাকাত দেয়া হয় নাই, এখন হিসাব কষতে গিয়ে ওই সময়ের মূল্যমান অনুযায়ী আদায় করলে হবে। জি, এবং দ্রুত দেওয়া উচিত, তওবা করা উচিত দেরি হওয়ার জন্য। দ্বিতীয় বৈঠকে যদি চাও দিতে ভুলে যান?
না, ব্যাপার হলো যে আমি যদ্দূর বুঝেছিলাম যে তিনি 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়ে ফেলেছেন। হ্যাঁ। হ্যাঁ, তারপরে এই জন্যে সাজদায়ে সাহু লাগবে কিনা, আসলে 4 রাকাত অথবা 3 রাকাত সালাতের 2 বৈঠক আছে যে নামাজে, এর প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর উপরে দুরূদ শরীফ পড়লেও সাজদায়ে সাহু লাগবে না। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন 3 রাকাত বা 4 রাকাত সালাতের প্রতি বৈঠকেই আত্তাহিয়াতুর সাথে দুরূদ শরীফও পড়া যায়। যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, সুতরাং সাজদায়ে সাহু লাগবে না। যেটা আপনি বললেন যে হয়তো যদি তিনি দ্বিতীয় বৈঠকেও সাজদায়ে সাহু দিতে ভুলে যান, তাইলে তিনি সালাম ফেরানোর পরপর যখন স্মরণ হবে, নামাজের বৈঠকে আছেন, নামাজের জায়নামাজেই আছেন, স্মরণ হলো সাথে সাথে 2টা সেজদা দিবেন। বারাকাল্লাহু ফিকি। জি, সেই ক্ষেত্রে পরবর্তী সেটা হচ্ছে যে নামাজে মশা মারা জায়েজ হবে কিনা? না, জায়েজ আছে। মশা এমন জোরে কামড় দিল যে খুব ব্যথা লাগতেছে, অবশ্যই মারা যাবে, এতে নামাজের ক্ষতি হবে না। কারণ নামাজকে ক্ষতি করে এমন যে কোনো জিনিস, নামাজের একাগ্রতা, নামাজের মানে হুজুরি কালবকে ডিস্টার্ব করে এমন যে কোনো জিনিস সরিয়ে দিলে নামাজের ক্ষতি হয় না। এর দলিল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়ালেন, জুতা পায়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার নিচে ময়লা লেগেছিল। নামাজরত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনার পায়ের জুতার নিচে ময়লা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় জুতাটা খুলে পাশে রেখে দিলেন। যদিও পিছনে সাহাবায়ে কেরাম সবাই নামাজের মধ্যে তাদের জুতা খুলে ফেললেন। নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি হলো, তোমরা জুতা খুললে কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা করেন আমরা তাই করি। নবীজি বললেন, না, আমি যখন বলবো তখন করবা, আমি না বললে করবা না। তবে আমি করেছি কেন, আমার জুতার নিচে ময়লা ছিল, জিবরিল আলাইহিস সালাম আমাকে বলেছেন, তাই ময়লা সহ জুতা পায়ে নামাজ হয় না, তাই আমি জুতা খুলে ফেলেছি। তো নামাজে মশা বা ঠিক এমন যদি কারো অনেক থুতু আসলো, মুখে হাসি আসলো, তাইলে তিনি মানে মুখে অনেক থুতু মানে সুবিধাজনক ময়লা ছড়াবে না এমন জায়গায় অথবা টিস্যুর মধ্যে ফেলে সাইডে ফেলে দেবেন, এতে নামাজের ক্ষতি হবে না। জি, নতুন একটা প্রশ্ন নেই আমরা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন কি প্রশ্ন? জি জি, হ্যালো। জি, বলুন কি প্রশ্ন আপনার? জি, হ্যালো। জি, আমরা শুনছি, বলুন, আপনি কি জানতে চাচ্ছেন, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, জি আসসালামু আলাইকুম। জি, আমার প্রশ্ন হচ্ছে, জি, বলে ফেলুন। কোরআন শরীফে যে 7টা মঞ্জিল আছে, এটা সম্বন্ধে আমি জানতে চাচ্ছি এবং এটা আমরা কিভাবে পড়লে ফজিলত পাবো, এটা ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি কি মসজিদে একটা ফ্যান সদকা করতে পারবো? সদকা করা যায় মসজিদে ফ্যান? আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কি জবাবে যাব এখন? আমরা আবারও সময় একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আবারও সময় হলো একটি বিরতি নেবার। আপনারা দেখছেন RFL OD ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL OD ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা আবারও যাচ্ছি দর্শক সরাসরি প্রশ্নে। দর্শক কে আছেন বলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন কি প্রশ্ন? আমার প্রশ্ন হইল স্যার নামাজ সম্বন্ধে। বলুন। আমাদের দেখা যায় দ্বিতীয় জামাত, বিশেষ করে মাগরিবের নামাজের সময় নামাজ পড়ার দিকে দেখি ওরা দ্বিতীয় জামাত করতেছে। কিছু ছেলে হাফ শার্ট পরা, জিন্সের প্যান্ট পরা, মাথায় টুপি নাই, একজন ইয়ে করে ইমামতি করে 5-10 জন লাইন ধরে।
এই নামাজগুলি কি এই মানে জানতে চাইছিলাম যে তার পোশাক আশাকে কি নিয়ামতি করা মাথায় টুপি নেয়। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি শেষ জায়গাতে রুকু পাইলাম না, কিন্তু কি এই নামাজ কি আমার এই ওখানে জামাতের কি সুবিধা পাবো আমি? এই জিনিসটা জানতে চাইছিলাম। ঠিক আছে, আমরা আসছি আপনার প্রশ্নের জবাবে, একটু ধৈর্য ধরতে হবে, এক এক করে আসছি। জি মোহতারাম, নামাজের মধ্যে যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে কি করতে হবে? না, উনি যেভাবে বললেন যে অজুর পরে নামাজে দাঁড়ালে বারবার বায়ু আসে, এটা অসুস্থতা। আপনি এই জন্যই ভালো ডাক্তার দেখাবেন, চিকিৎসা নেবেন। আর অনেক সময় এটা মানসিক সমস্যাও অনেক ব্যক্তির, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন বায়ু বের হলে দুইটার যে কোনো একটা স্পষ্ট হবে, হয় আওয়াজ হবে না হয় গন্ধ হবে। কিন্তু আওয়াজও হয় না, গন্ধও হয় না, বলে যে আমার বায়ু বের হচ্ছে, এটা একটা মানসিক সমস্যা। আপনার কি অবস্থা আমরা বুঝি না, কিন্তু ব্যাখ্যা করে বললাম যে অনেকের ক্ষেত্রে মানসিক সমস্যা হয়, যে গন্ধও বের হয় না আর আওয়াজও পায় না, তবুও বলে বায়ু বের হচ্ছে। আবার অনেকের হয়তো হয় কারণ এটা অসুস্থতা। আপনি দয়া করে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করুন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিন। আর যদি এটা একান্তই আনকন্ট্রোল, আপনার নিয়ন্ত্রণের বাহিরে হয়, তাহলে এই ক্ষেত্রে আপনি প্রত্যেক নামাজের জন্য একবার অজু করে বা ইবাদতের জন্য, যেমন জোহরের ওয়াক্তের জন্য অজু করলেন, আপনি নামাজ পড়লেন, তেলাওয়াত করলেন, জোহরের ওয়াক্ত শেষ, আপনার পবিত্রতা শেষ হয়ে গেল, আসরে আবার করতে হবে। এটা যদি ওয়াসওয়াসা হয়, বললাম তো, ওয়াসওয়াসা হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। আর ওয়াসওয়াসা বুঝার জন্যে মানে বায়ুর হয় গন্ধ হবে আর না হয় আওয়াজ হবে, দুইটার যে কোনো একটা। বন্ধুর টাকা হয়েছে, সে টাকা যদি আমরা করি সেই সওয়াবকে আমি পাবো? না, আমরা প্রথমত ওনার বন্ধুর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এক সময় তার কিছুই ছিল না, এখন তাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আর ভালো কাজ করার মানসিকতাও দিয়েছেন। অনেক টাকা খরচ করে নিঃসন্দেহে আপনি বন্ধুকে তিনি উমরায় পাঠিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে আরও বরকতময় করুন। তবে উনি টাকা দিয়েছেন, ওনার যেমন সওয়াব হবে, আপনি উমরা করেছেন, আপনার উমরারও সওয়াব হবে। এখানে আরেকটা মাসালা জেনে নেওয়া ভালো, উনি কি কোনো বদলি উমরা করতে আপনাকে পাঠিয়েছিলেন? যদি বদলি উমরা করতে পাঠিয়ে থাকেন, তাহলে উমরাটা যার পক্ষে করেছেন তার হবে, আল্লাহ তাআলা আপনাকে সওয়াবও দেবেন। আর যদি তিনি আপনাকে বদলি উমরা করতে বলেন নাই, যে আপনি নিজেই উমরা করেছেন, তাহলে উনি টাকা দেওয়ার সওয়াব পাবেন, উমরা আপনার পক্ষ থেকে আদায় হবে। সুতরাং একটা প্রশ্ন আপনি ক্লিয়ার হয়ে যাওয়া ভালো, যে আপনি কি বদলি করেছেন না নিজের পক্ষেই নিজে উমরা করেছেন। বদলি করে থাকলে বদলি তো আদায় হলো, তিনি টাকার দিয়েছেন, তার টাকা দেওয়ারও সওয়াব হবে, বদলি উমরাও আদায় হবে। আপনি যে কষ্ট করেছেন এই জন্য আল্লাহ তাআলা অবশ্যই আপনাকেও সওয়াব দেবেন। আর যদি বদলি না হয়ে থাকে, উনি টাকা দিয়েছেন, আপনি উমরা করেছেন, তাহলে ওনার টাকা দেওয়ার সওয়াব হবে, আপনি উমরা করেছেন, আল্লাহ তাআলা আপনার উমরা কবুল করুন। আল্লাহ তাআলা এমন বন্ধুত্ব বাংলাদেশে বা পৃথিবীতে আরও বাড়িয়ে দিন। কোরআন 7 মঞ্জিল, এর ফজিলত কি? মূলত আল কোরআন আল কারীমে যে রুকু এবং মঞ্জিল, এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছিল না। পরবর্তীতে যেমন হরকত, ওই যে মানে জের জবর পেশ, এগুলাও হাজ্জাজ বিন ইউসুফের সময়ে যুক্ত হয়েছে। মূলত 7 মঞ্জিল মানে 7 দিনে কোরআনের 30 পারার তেলাওয়াত পূর্ণ করার জন্য ভাগ করা। আর রুকু ভাগ করা হলো যে ওই যে মানে 20 রাকাত নামাজের মধ্যে ধারাবাহিকভাবে তেলাওয়াত করে খতম করা, এটার সুবিধার জন্য রুকু, মানে এতটুকু তেলাওয়াত করে রুকুতে যাবে। আর মঞ্জিল মানে 7 মঞ্জিল, তার মানে এক এক দিনে এক এক মঞ্জিল তেলাওয়াত কমপ্লিট করবে, 7 দিনে কোরআন তেলাওয়াত কমপ্লিট হবে। এটা হলো বিষয়। মঞ্জিল মানে একটা অবস্থান, মানে থামার জায়গা। আর রুকুটা হলো যে মানে একটা বিষয়ের একটা মানে একটা ঘটনা, ওই পর্যন্ত একেবারে ঠিক ঘটনা না, এটা হলো মূলত নামাজের রুকু, নামাজে তেলাওয়াত কমপ্লিট করার হিসাব অনুযায়ী কতটুকু তেলাওয়াত করে রুকুতে যাবে ওইটা।
আচ্ছা, মসজিদে কি সাদাকা দেওয়া যাবে? সাদাক ফ্যান কি সাদাকা ইয়ে করে দেওয়া যাবে কিনা? ব্যাপারটা হলো যে হ্যাঁ, মানে সাদাকাতুন জারিয়া হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা বুঝি সাদাকা বলতে যে ব্যক্তি মানে নিয়ত করেছে দেবে। তো এই ক্ষেত্রে সাদাকা, ব্যক্তি যখন সাদাকার নিয়ত করে, এটা দরিদ্রদেরকে, জাকাত খাওয়ার উপযুক্তদেরকে দিতে হয়। আর মসজিদ মাদ্রাসায়ও ব্যক্তি দিতে পারে, শর্ত হলো এটা জাকাতের বা মান্যতের টাকা হবে না, আমরা শেষ করব। ফ্রেশ হালাল টাকা থেকে হবে। আমরা দুইটা সংক্ষেপে শুনবো। দ্বিতীয় জামাত যদি প্যান্ট শার্ট পরে ওইভাবে কেউ আদায় করেন, কোনো সমস্যা হবে কিনা? না, ব্যাপারটা হলো যদি তেলাওয়াত শুদ্ধ হয়, নামাজের আহকামগুলো জানে, তাহলে হাফ হাতা গেঞ্জি বা শার্টের জন্য নামাজের সমস্যা হয় মানে না। প্যান্ট শার্টে কোনো সমস্যা প্যান্ট নেই, শার্টের সমস্যা যদি নাই, পবিত্র সতর থাকে। যদি যথাযথ ঢাকা ঠিক থাকে থাকে। আর নামাজের কেরাতগুলো বিশুদ্ধ হয় এবং আমরা শেষ করব। নামাজের মাসালা শেষ যদি প্রশ্ন জানি আমাদের। ইক্তেদা করা যাবে। শেষ প্রশ্ন, যে যদি রুকু পায় সে না পায়, সেক্ষেত্রে কি জামাত মানে ওই রাকাতটাকে পাবে কিনা? না, রুকু না পেলে রাকাত পেল না, তবে সালাম ফিরানোর আগ পর্যন্ত ইমামের সাথে যুক্ত হলে জামাতের সওয়াবটা সে পাবে। মোহতারাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নগুলো, অনেকগুলো বিষয় আমরা অবগত হলাম কোরআন সুন্নাহর আলোকে। এইভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, যা জানছি তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তা পালন করা সহজ করে দেন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।